যখন কোনো জিনিসে আগুনে পুড়ে ত্বকে ফোস্কা পড়ে যায় তখন অনেকেই ভাবে সেটাকে ফাটিয়ে দেওয়া উচিত, কিন্তু এতে ঘা খুলে যায় এবং তাতে সহজেই ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে। এতে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়, আর যদি ইনফেকশন হয়ে যায় তাহলে ঠিক হওয়ার পর ত্বকে দাগ পড়ে থাকার সম্ভাবনাও বেশি থাকে। আসলে যখন ফোস্কা পড়ে তখন তার ভেতরে যে তরল জমে তা জীবাণুদের ভেতরে ঢুকতে বাধা দেয় এবং নিচের নতুন ত্বকে সুরক্ষিত রাখে যাতে দ্রুত সেরে ওঠে। তাই ফোস্কাকে নিজে থেকেই শুকিয়ে যেতে দেওয়াই সঠিক। যদি তুমি আফ্রিকার কোনো জনজাতিতে জন্মাতে তাহলে তোমাকে এক অদ্ভুত পরীক্ষা দিতে হতো। তোমাকে হাত ঢোকাতে হতো এমন এক থলেতে যা ভর্তি থাকতো বুলেট অ্যান্ডস নামের পিঁপড়ায়। এদের হুলের যন্ত্রণা এতটাই তীব্র যে মনে হয় যেন কেউ গুলি মেরেছে, আর এই ব্যথা কয়েক মিনিট নয়, টানা কয়েক দিন পর্যন্ত থাকে। তবুও তোমাকে সেটা সহ্য করতে হতো, কারণ এর মাধ্যমেই প্রমাণ হতো যে তুমি সত্যি সাহসী ও শক্তিশালী। কিন্তু যদি তুমি মিশরে মেয়ে হয়ে জন্মাতে এবং কোনো কারণে গর্ভবতী হতে তাহলে সেখানে এক পুরনো পরীক্ষা করা হতো। মহিলাকে 2টি বীজের ওপর প্রস্রাব করতে হতো। যদি বাঁ দিকের বীজ আগে অঙ্কুরিত হতো তাহলে মনে করা হতো ছেলে হবে, আর যদি ডান দিকের বীজ আগে গজিয়ে উঠতো তাহলে মেয়ে হবে বলে ধরা হতো। শুধু তাই নয়, যদি তুমি একদিন পর্যটক হয়ে আফ্রিকার ওই জনজাতির গ্রামে যেতে তাহলে আরেকটা চমকে দেওয়া রীতি দেখতে পেতে। অতিথির সম্মানে সেই গ্রামের পুরুষ তার স্ত্রীকে অতিথির সঙ্গে রাত কাটানোর জন্য প্রস্তাব করতে পারে। স্ত্রী চাইলে নাও বলতে পারে, কিন্তু তবুও আশা করা হয় যে সে অতিথির সঙ্গে ঘর ভাগ করবে। এখন ভাবো তো, যদি তোমার এমন স্বাগত হয় তাহলে সেই ভ্রমণটা হবে অবিস্মরণীয় না ভয়ঙ্কর? কমেন্টে জানাও।